সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে দিনরাত পরিশ্রম করি, তাতে কিন্তু আমার সংসারে অনেক মঙ্গল হয়েছে। কেন বললাম বলো তো কথাটা? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 7টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এদিকে মাম্মাম কিন্তু স্কুলে চলে গেছে, যেহেতু ওর এক্সাম চালু হয়ে গেছে, মানে এই শেষের মুখে। আর ওকে পুরো রেডি করে তারপরে কিন্তু ঘরের কাজে হাত দিয়েছি, কারণ ও তো থাকলে যতক্ষণ থাকবে আমি তো কাজগুলো করতেই পারবো না। আর যেহেতু ওকে 7টা সাড়ে 7টার মধ্যে স্কুলে যেতে হয়, তাই জন্য কিন্তু পুরো রেডি করে আগে পাঠিয়ে দিয়ে আমি ঘরেরগুলো কাজগুলো করে নিই। তো যতক্ষণ মাম্মাম ঘুম থেকে ওঠে না, তার আগে কিন্তু বাসি ঘরটারগুলো আমি ঝাড় দিয়ে কিছুটা কাজ আগিয়ে রাখি। তারপরে ওর খাবার থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে ওকে রেডি করে পাঠিয়ে দিয়ে আমি এই যে সুন্দর করে চাদরটাও চেঞ্জ করে নিলাম। আসলে বাচ্চা থাকলে তোমরা তো জানোই কতটা ধুলো ময়লা বা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য কিন্তু চেঞ্জ করলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কিন্তু আমাদের কিন্তু একটা সংসারে মঙ্গলের দিন। বিশেষ করে আমাদের মতো প্রত্যেক হাউস ওয়াইফদের বা বউদের আমাদের কিন্তু এই বৃহস্পতিবারটা কিন্তু খুবই শুভ। তাই জন্য চেষ্টা করি আমি চেষ্টা করি যে আমার সংসারটাকে সবসময় ভালো রাখতে। আর তার জন্য বিশেষ করে বৃহস্পতিবার তো একটা স্পেশাল দিন, সেদিন তো আরও ভালো রাখতেই হবে। তো তারপরে কিন্তু ঠাকুর ঘরে এসে দেখতেই পারলে পুরো সিংহাসনটা পরিষ্কার করে নিলাম। আর আমি কিন্তু এটা প্রত্যেক বৃহস্পতিবার করি। পুরো সিংহাসনটা পরিষ্কার করে এই যে ঠাকুরের যত বাসন ছিল সমস্ত কিছুই বার করে নিয়েছি। নিয়ে না আমি যখন স্নান করব তখন আমি কিন্তু ওই বাসনগুলো স্নান করার পরে কিন্তু মেজে নেব। আর এখন যদি আমি মাজতে যাই অনেকটাই দেরি হয়ে যাবে, আর তাহলে কিন্তু কোনো কাজই আগাবে না। তারপরে দেখো গোপু সোনাকে ঘুম থেকে তুলে ওকে সেবাটা দিয়ে দিলাম, আর তারপরে সোজা চলে যাব রান্নাঘরে। তো বৃহস্পতিবার হাজব্যান্ড কিন্তু মাম্মামকে স্কুল থেকে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবারে ও কিন্তু ফুল মিষ্টি মালা এইগুলো নিয়ে আসে। আর আমাদের তো জানোই কলকাতায় সবই কিনতে হয়, কিছুই পাওয়া যায় না। দুব্বো, তুলসী পাতা, তারপরে বেলপাতা, পান, কলা সব কিছুই কিন্তু কিনে নিয়ে আসতে হয়। তো যাই হোক, তারপরে রান্নাঘরে এসে দেখো কিছুটা বাসন গুছিয়ে নিলাম। আর এই যে কিছুটা মানে বাসন ছিল যেগুলো হাজব্যান্ড চা খেয়ে গেল, মাম্মামের টিফিনের যেটা খেতে দিয়েছিলাম সেই বাসনগুলো ছিল, সেইগুলো আমি ধুয়ে নিলাম। আর এই যে ভাতের হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটার মধ্যে কিছুটা ভাত ছিল, ফ্রিজ থেকে বার করে তারপরে হাঁড়িটা ধুয়ে নিলাম, কারণ এখন তো ভাত বসাতে হবে। আর আজকে তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো ও জন্মদিনে স্পেশাল বলতে সেরকম কিছুই না, আমি যেটুকু পারবো সেইটুকুই করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে অনেক কিছু করতে চেয়েছিলাম, কারণ মাম্মামের এক্সামের জন্য করতে পারিনি। তো ও যেগুলো পছন্দ করে ও কিন্তু সেরকম কিছুই পছন্দ করে না, ও সবসময় সাদামাটা খেতেই বেশি পছন্দ করে। তাহলে চলো দেখা যাক কি কি করা যায়। তো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে 5 রকমের ভাজা সেইগুলোও কেটে নিয়ে যে একা করে বসিয়ে দিয়েছি। এখানে কুমড়ো আছে, তার সঙ্গে কিন্তু বেগুন, কলমি শাক ভাজা, আর তার সঙ্গে মাছ ভাজা, মানে এরকম আলু ভাজা। এইতে 5 রকম পদ করবো। আর তার সঙ্গে করব ডাল, যেটা ওর সব থেকে ফেভারিট। তো ডাল, তার সঙ্গে কিন্তু মাছের ঝোল, আর সবথেকে জন্মদিনে যেটা পায়েস ছাড়া তো আমাদের বাঙালিদের জন্মদিন বলে মনেই হয় না, তো সেইটা তো থাকবেই। আর ও তো বারণ করছিল, কারণ ও করতে চাইছিল না। আর সত্যি কথা বলতে আমারও কপালটা খারাপ, তার কারণ হচ্ছে ও কিন্তু বাড়িতে থাকে না। আর যেহেতু আজকেও জন্মদিন, কিন্তু ও বেরিয়ে যাবে, তাই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা করতে, যাতে কিছুটা অন্তত খেয়ে ও বেরাতে পারে। তাই জন্য কিন্তু আজকে আর মাম্মামকে আমাকে স্কুলে আনতে যাওয়ারও কোনো ব্যস্ততা নেই, কারণ ও কিন্তু একটু বেলার দিকেই বেরাবে, খেয়েই বেরাবে। তাই জন্য আমি কিন্তু দেখো এক এক করে বসিয়ে দিচ্ছি। তো এইদিকে কিন্তু আমার সমস্ত ভাজাগুলো হয়ে গেছে, আর আমি এদিকে কিন্তু শাকটাও বসিয়ে দিয়েছি। আর জানোই তো বাড়িতে সবাই থাকলে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তো যেইটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এইদিকে দেখো দুধটা বসিয়ে দিলাম, এইদিকে করব পায়েস বসিয়ে দেবো। আর আমাদের এখানে তো খাঁটি গরুর দুধ তো নেই, আমাদের তো প্যাকেটে দুধই কিনতে হয়। আর আমার বাপের বাড়িতে কিন্তু গরু আছে, সেখানে কিন্তু কোনো দুধের অভাব নেই, সেখানে মা যখন আসে তখন পাঠিয়ে দেয়। তো যাই হোক, এখন নেই, আমাকে কেনাটা দিয়েই চালাতে হবে, আর আমাদের কিন্তু কেনা দিয়েই করতে হয়, তাছাড়া তো আমরা আর কোথায় পাবো বলো। তো এইদিকে দুধটা জাল বসিয়ে দিয়ে না আমি মাছগুলো এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে এই যে এখন ভেজে নিচ্ছি।
আর কিন্তু ভাজা বসিয়ে দিয়েই আমি এদিকে কিন্তু সবজিগুলো কেটে নেবো। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম গ্রামের খাঁটি মানে খেজুরের গুড় বলতে পারো। এটা মা পাঠিয়েছে আমাদের ওখানে, পুরো খাঁটি। আর দেখতেই পাচ্ছ এতটাই খাঁটি কেন বললাম, পুরো সর্ষের তেলের মতো পুরো প্লেন, ওর ভিতর কোনো কিন্তু চিনির দানা বা কিছু নেই, একদম খাঁটি। আর এই মানে গুড়টা খেতে এত সুন্দর, আর প্রত্যেকবারই মা আমাকে পাঠায়, আর আমাদের ওখানে তো এটা অ্যাভেলেবেল। তো যাই হোক, নলেন গুড়ের পায়েস করা হবে, যেটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের। আর এইদিকে সজনে ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কোনো মাংস খেতে চায় না, যদি বা রান্না করি আমাদের জন্য ওই এক পিস খাবে এরকম। তা যেহেতু কালকে খাওয়া হয়েছে তাই জন্য কিন্তু আর আজকে করলাম না। কালকে রাতে চিকেন, তার আগের দিন মানে চিকেন করা হয়েছে, কালকে রাতে চিলি চিকেন করা হয়েছিল। তো এই জন্য আর কিন্তু গরমে বেশি হ্যাভি কিছু করলাম না। আর ও একদম বলেছে যে আমার জন্য কিন্তু কোনো তেল মশলা বা স্পাইসি ধরনের রান্না করবে না। তো ওর পছন্দের মতো খাবার করার চেষ্টা করছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর ও এইগুলোই পছন্দ করে, ও বেশি কিন্তু তেল মশলা খেতেও চায় না, আর সাদামাটাই ভালোবাসে। তো যাই হোক, এইটুকুই করলাম। আর এদিকে আমার পায়েস, মাছের ঝোলটাও করা হয়ে গেছে। আর জন্মদিনে মানে স্পেশাল পায়েস থাকলে কিন্তু আর কিছুই লাগে না। তো যাই হোক, আমাকে বলেছে যে ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তার আগে কিন্তু আমার রান্নাটা দেখতে পারলে কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে কিন্তু আনতেও চলে গেছে। আর আমি কিন্তু ওরা আসার আগে আমি স্নানে ঢুকবো, ঢুকে কিন্তু তারপরে আমি এই যে ঠাকুরের বাসনগুলো মাজবো, দিয়ে আজকে বৃহস্পতিবার সমস্ত কিন্তু বাসন মেজে পুজোটাও দিতে হবে। আর হাজব্যান্ড কিন্তু মানে সমস্ত ফুল মিষ্টি এগুলো সব এনে দিয়ে গেছে। তো আমি কিন্তু স্নান করে কিন্তু চলে এসেছি এই যে ঠাকুর ঘরে। আর আমার কিন্তু সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ফুল মিষ্টি মালা সব কিছু নিয়ে এসেছে। আর আজকে যেহেতু জন্মদিন, তার জন্য স্পেশালভাবে সমস্ত কিছু কিন্তু ফুলের বাজারটা ও সমস্ত কিছু দেখেই নিয়ে এসেছে, আর মিষ্টিও এনেছে। আর বন্ধুরা, আমি যে ছাদে গিয়ে যে বাসন মাজছিলাম না, এত গরম আর এত রোদ্দুরের তাপ ছিল যে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো তারপরে এসে দেখো, আমি সকালবেলা যেহেতু সিংহাসনটা পরিষ্কার করেছি, আমি তো স্নান করিনি, ওই জন্য কিন্তু ঠাকুরের সমস্ত কিছু মানে মুছতেও পারিনি। তাই স্নানটা করে নিয়ে এই যে ঠাকুর ঘরে এসে কিন্তু সমস্ত কিছু মুছে নিলাম এক এক করে। আর আমি কিন্তু এটা রোজ দিন করি। আর আমার ঠাকুরের এই জায়গাটা ছোট, কিন্তু এটা আমার অনেক ভালো লাগার জায়গা, অনেক ভালোবাসার জায়গা। তো আমি এই ছোটো জায়গাটাকেও কিন্তু অনেক সুন্দরভাবে পরিপাটি করে রাখি। আর দেখতে পাচ্ছ মা তারার মুখে, এটা কিন্তু আমার মাম্মাম আবির খেলার দিনে কিন্তু রং গুলিয়ে এরকম মায়ের কপালে ফোঁটা দিয়েছিল, কিন্তু আমি রোজ মুছি ভেজা একটা কাপড় দিয়ে, তবুও কিন্তু দাগটা ওঠে না। তো যাই হোক, এক এক করে দেখো এই যে গোপু সোনাকে স্নান করিয়ে দিয়েছি, সব ভোলেনাথের মাথায় জল ঢেলেছি। এখন সমস্ত ঠাকুরকে কিন্তু এই যে মালা পরিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর লাগছে। আর আজকে বৃহস্পতিবার, তার জন্য কিন্তু তো আমার তো এই বৃহস্পতিবার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় বন্ধুরা পুজো দিতে। কারণ আজকের এই বিশেষ দিনে মানে সবসময় চেষ্টা করি ভক্তি ভরে মাকে পুজো করতে, যাতে আমার সংসারে অনেক অনেক মঙ্গল হয়। তো আমি এইভাবেই করি। আর দেখো, আমি এদিকে কিন্তু গণেশকে কিন্তু দুব্ব নিবেদন করলাম, এটা প্রত্যেক বৃহস্পতিবার করে করি। আর সবথেকে শুভ হচ্ছে গণেশের জন্য, সেটা হচ্ছে বুধবার। তো বুধবার যেহেতু আমাদের এখানে তো দুব্ব তো পাওয়া যায় না, তাই জন্য কিন্তু আর বুধবারে দেওয়া হয় না। তো বৃহস্পতিবারটাও শুভ, সেই জন্য বৃহস্পতিবারে দিই। আর সমস্ত কিন্তু গোপালকে গীতায় এই যে তুলসী পাতা দিলাম। আর এদিকে আমার কিন্তু মা লক্ষ্মীর ঘরটাও সাজানো হয়ে গেছে পান কলা দুব্ব দিয়ে। আর এই যে মা তারাকেও কিন্তু জবা ফুলের মালাও দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু হাজব্যান্ড মাম্মামকে নিয়ে চলে এসেছে বাড়িতে, আসার পরে ওকে স্নান করিয়ে দিয়েছে। আমার পুজো হয়ে গেলে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো চলো, ফাইনালি কিন্তু আমার পুজোর এই যে সমস্ত জোগাড় কমপ্লিট। আর এইদিকে কি বলো তো, এই যে সাদা যেই জবা ফুলটা দেখতে পারলে, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের ছাদে হয়েছিল, তো একটা ছিল, আমি সেটা নিয়ে এসে মা লক্ষ্মীর ঘটে দিলাম। আর এদিকে এই মিষ্টিগুলো এক এক করে থালে সাজিয়ে দিলাম। তো তোমরা বলো যে আমার এখানে যদি কোনো আজকে বৃহস্পতিবারে পুজোর কিছু ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা, আমি কিন্তু সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তা যাই হোক, আমার কিন্তু এই ছোট্ট ঠাকুরঘরটা এইভাবেই কিন্তু সাজিয়ে পরিপাটি করেই পুজো দিই। আর যেহেতু
আমার গোপাল আছে, এই জন্য প্রত্যেক দিন কিন্তু স্নান সমস্ত কিছু কিন্তু এটা কিন্তু আমার রোজকারের রুটিনের মধ্যেই থাকে। তো তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলো মাম্মামের স্কুল ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো এখন মেলে দিচ্ছি। আসলে ব্যালকনিতে মেললে না এত পরিমাণে জল পড়ে, যার জন্য কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় আছে, যার জন্য স্নান করার সময় আমি এগুলো কেচে জল ছড়িয়ে দিয়েছিলাম বাথরুমে, যাতে জলগুলো না পড়ে যায়। তো এদিকে আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি খেতে দাও, বেরাবো। আসলে খেতে বসেও বেচারা শান্তি নেই, হাজারবার করে ফোন আসছে, ওই জন্য ও বললো যে আমি একবারে খেয়েই বেরাবো। তো চলো, আমি এই যে জামা কাপড়গুলো মেলছি, আর এদিকে দেখতে পারলে সকালে যে বালিশের কাভার বিছনার চাদর তুলেছিলাম সেইগুলো এখন এই যে ভিজিয়ে দিয়েছিলাম, স্নান করার সময় কেচে দিয়েছি, এখন এই যে মেলে দিচ্ছে। আর এখানে এত রোদ না, শুকিয়েও যাবে। তো যাই হোক, চলে আসলাম এই যে রান্নাঘরে, এসে দেখো ওর জন্য খাবার বাড়ছে, আর এদিকে আমার মাম্মাম কিন্তু ভিডিওটা করছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, ও একটু ভিডিওটা মানে অনেকটাই নাড়িয়ে মানে কাঁপাচ্ছিল ফোনটা। এইদিকে দেখো আমি কিন্তু ওর খাবারটাও বেড়ে দিয়েছি, এখন ওকে খেতে দিয়ে দেবো। একদম সিম্পল মতো করার চেষ্টা করেছি, ওর পছন্দ মতো। তো ও এইদিকে খাচ্ছে, আর ও বেশি কিছু খেতে পারে না। আর ও বলছে যে আমি বেশি কিছু খাবো না, কারণ গাড়িতে গেলে প্রচণ্ড কিন্তু ঘুম পায় গাড়ি চালাতে গেলে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকার জন্য, এইভাবে আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।